হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বদীপ স্যার। তো আজকে আমরা যে টপিকটা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। দিস ইজ মাই লেকচার 1। তো এরকম কয়েকটা পরপর লেকচার সিরিজ চলবে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের উপরে। তো সমস্ত লেকচারগুলো কমপ্লিট করার পরে তোমরা অবভিয়াসলি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যা যা কোশ্চেন আসে সেগুলো তো সলভ করতে পারবেই। এছাড়া যেসব কম্পিটিটিভ এক্সামগুলো হয় বা অন্য ইউনিভার্সিটিতে যেসব এক্সামগুলো দিতে হয়, এন্ট্রান্স এক্সামগুলো, সেখানে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স রিগার্ডিং যা যা কোশ্চেন আসে হোপফুলি 100% শিওর সমস্ত অ্যান্সার তোমরা করে দিতে পারবে। দিস ইজ মাই লেকচার 1। তো লেকচারটা শুরু করার আগে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, তো তাদের জন্য আমি একটু সেলফ ইন্ট্রোডাকশন রাখছি। আমি বিশ্বদীপ পাল, তো তোমরা আমাকে বিশ্বদীপ স্যার নামে জানো। এখানে আমি মোর দ্যান 15+ ইয়ার্স ধরে আমি পড়াচ্ছি। 15 বছরের বেশি আমার এক্সপিরিয়েন্স আমি টিচিংয়ে। এখানে ম্যাথমেটিক্স অনার্স এবং পাস স্টুডেন্টদের গাইড করে আসছি এবং মোর দ্যান 1 লাখ প্লাস স্টুডেন্টসকে গাইড করেছি, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টপ আইআইটিতে রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে এবং বিভিন্ন গভর্নমেন্ট জব করছে, প্রাইভেট জব করছে। এছাড়াও আমি বিভিন্ন তোমাদের ম্যাথমেটিক্স অনার্সে যেসব বইগুলো পড়ে থাকো বিভিন্ন সেমেস্টারে, তার ভেতরে কিছু কিছু পপুলার বইয়ের অথর হচ্ছি আমি। তো তার ভেতরে আমার কিছু বই আমি এখানে হাইলাইট করছি, যেরকম ম্যাথমেটিক্যাল লজিক পড়ে থাকো, সি প্রোগ্রামিং, ডিফারেনশিয়াল ইকুয়েশন, পাস কোর্সের সমস্ত বই যেগুলো সেমেস্টার 1 থেকে সেমেস্টার 6 অবধি রয়েছে, তার ভেতরে কিছু কিছু পপুলার বই রয়েছে আমার পাস কোর্সে, সেগুলো আমাদের স্টাডি করে থাকো যারা পাসে বিএসসি পাস ম্যাথসে রয়েছে। আর আমার কাছে প্রতি বছর হিউজ নাম্বার অফ স্টুডেন্ট প্রতি বছর আমার কাছে এখান থেকে গাইডেন্স নেয় এবং সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আমার কোচিংয়ে আমরা কি কি অফার করি, আমরা বিএসসি ম্যাথমেটিক্স অনার্সের সমস্ত পেপার আমরা টিউশনস অফার করি। বিএসসি ম্যাথমেটিক্স পাসের আমরা সমস্ত পেপার, সমস্ত সেমেস্টারের সমস্ত পেপার আমরা অফার করি। সমস্ত ডিএসসি এসএসসি যা যা পেপার আছে অনার্স এবং পাসের পুরোটাই আমরা অফার করি। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই টিউশনসটা, অফলাইন যে টিউশনটা আছে শুধুমাত্র সেটা আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই আমরা অফার করে থাকি। আচ্ছা, অনলাইনে আমরা আদার্স ইউনিভার্সিটির টিউশনও আমরা অফার করে থাকি, কিন্তু অফলাইনে আমরা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি টিউশন অফার করে থাকি। তো আমাদের অনলাইন অফলাইন দুটোই আমাদের সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য টিউশনস আমরা প্রোভাইড করে থাকি। তো অফলাইনে এবার কথা হচ্ছে যে আমরা তাহলে অফলাইনে কোথায় কোথায় টিউশন পড়াই। তো অফলাইনে আমার যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলো কোথায় আছে আমি একটু তোমাদেরকে হাইলাইট করছি। তো অফলাইনে আমার প্রথম যে কোচিং সেন্টারটা আছে নর্থ কলকাতা এবং আমার সাউথ কলকাতা, দু সাইডে আমার কোচিং সেন্টার রয়েছে। তো নর্থ কলকাতাতে আমার কোথায় কোচিং সেন্টার রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ নর্থ কলকাতাতে আমার গিরিশ পার্কে কোচিং সেন্টার রয়েছে, কলেজ স্ট্রিটে রয়েছে। তো গিরিশ পার্কে যে কোচিং সেন্টারটা আছে সেটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজের জাস্ট অপোজিটেই রয়েছে। কলেজ স্ট্রিটে কফি হাউসের পাশেই আমার কোচিং সেন্টারটা রয়েছে। সাউথ কলকাতাতে আমার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকে 2 মিনিট দূরে জাস্ট তার পাশেই আমার কোচিং সেন্টারটা রয়েছে। টালিগঞ্জ মেট্রো স্টেশনের অপোজিটে ট্রাম ডিপোর পাশেই এখানে আমার কোচিং সেন্টারটা রয়েছে। এগুলো সবই নিয়ারেস্ট মেট্রোগুলো এখানে আমি বলে দিয়েছি, পাশে কি কি নিয়ারেস্ট মেট্রো আছে সেগুলো অ্যাভেলেবেল করতে পারো তোমরা। এছাড়া হাজরাতে রয়েছে, আশুতোষ কলেজের পাশে আমার কোচিং সেন্টার রয়েছে। তো এই 5টা সেন্টারে আমরা অফলাইন টিউশন অফার করি শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স অনার্স এবং পাস স্টুডেন্টদের জন্য। তো তোমরা যদি আমার অফলাইন টিউশনে জয়েন করতে চাও তাহলে এই সব সেন্টারের ভেতরে যেটা তোমার নিয়ারেস্ট হবে সেটা রিগার্ডিং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো নেক্সট আরেকটা কথা বলছি যে আমাদের নিউ ব্যাচ ডিসেম্বর 3 থেকে স্টার্ট হচ্ছে। ম্যাথমেটিক্স অনার্স এবং পাস দুটো কোর্সের জন্য আমরা নিউ ব্যাচ স্টার্ট করছি। তো অনার্সের জন্য যে ব্যাচটা স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেট ব্যাচ, এবং আমাদের পাসের জন্য যে ব্যাচটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে ভার্টেক্স ব্যাচ। দুটোই ফ্রেশ ব্যাচ, একদম ডিসেম্বর 3 থেকে স্টার্ট হচ্ছে। তো যারা এখনও অ্যাডমিশন নিতে পারোনি বা আমার কাছেও অ্যাডমিশন নিতে পারোনি, তাদেরও এখানে ফ্রেশ ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এবং এখানে পুরো কোর্সটাই তোমাদের কভার করা হবে এবং তার জন্য যে ফিসটা রাখা হয়েছে সেটা ভীষণই কম। তো এখানে আমরা এখানটাতে দেখতে পাচ্ছ যে আমরা একটা ফিজের স্ট্রাকচার এখানে রেখেছি তোমাদের জন্য। তো অনার্সের যে ব্যাচটা আছে সেটা যদি তোমরা ডিসেম্বরের 10-এর ভেতরে তোমরা অ্যাডমিশন নাও, এই ডেটটা মনে রাখবে ডিসেম্বর 10, তার আগে যদি এটা অ্যাডমিশন নাও তাহলে এই কোর্স ফিটা পড়বে হচ্ছে তোমাদের ₹2,999। ওকে, তাহলে এন্টায়ার সেমেস্টারে কোর্স ফিস হচ্ছে তোমার 2,999 অনার্সের জন্য। যদি তোমরা ডিসেম্বর 10-এর ভেতরে 2020 ডিসেম্বর 10-এর ভেতরে যদি অ্যাডমিশন কনফার্ম করো। আর পাস কোর্সের বেসটা আমরা 2,999 ফিক্সড একটাই প্রাইস রেখেছি। এন্টায়ার তোমার পুরো সেমেস্টার 1-এর ফিস এটা পুরো, আর 1 টাকাও তোমাকে অন্য কোনো ফিস পে করতে হবে না। দিস ইজ দ্য ফাইনাল ফিস। আমাদের সাথে জয়েন করার জন্য এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করেছি। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এই ব্যাচে জয়েন করার জন্য। আমরা তোমাদের যত তাড়াতাড়ি হোক অ্যাডমিশন কনফার্ম করে দেবো। তো
নেক্সট হচ্ছে আমরা মেন টপিকে আসি। তাহলে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো, আমাদের আজকের টপিক এটা। তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বলতে এখানে যেরকম আমরা ডিফাইন করছি যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার নন জিরো মাইনরস যেটা থাকবে হায়েস্ট অর্ডারে, ওকে, নন ভ্যানিশিং। আমরা বলছি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স অফ এ নন নাল ম্যাট্রিক্স। এখানে একটা ওয়ার্ড আমরা হাইলাইট করব যে এই ম্যাট্রিক্সটা যেটা ধরেছি সেটা নন নাল ম্যাট্রিক্স, ওকে। যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে তার র্যাঙ্কটা বাই ডিফল্ট আমরা জিরো কনসিডার করি। তাহলে যাই হোক, আমরা এখানে র্যাঙ্ক বলতে কি বোঝাচ্ছি, আমরা র্যাঙ্ক বলতে বোঝাচ্ছি যে একটা নন নাল ম্যাট্রিক্স এ যদি থাকে তার হায়েস্ট অর্ডার মাইনরস যেটা থাকবে, হায়েস্ট অর্ডারের নন ভ্যানিশিং মাইনরস, মানে হায়েস্ট অর্ডারের মাইনর যেটা থাকবে অবভিয়াসলি সেটা ভ্যানিশ হলে হবে না, তো তার যেটা অর্ডার থাকবে সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ওকে। এটা রিমার্ক রাখছি, আমি ডাইরেক্টলি র্যাঙ্ক ফাইন করাতে যাচ্ছি না, অবভিয়াসলি আমরা র্যাঙ্ক ফাইন করবো এরপরে। তো র্যাঙ্ক ফাইন করার আগে এখানে একটা আমি রিমার্ক রাখছি, রিমার্কটাকে আগে বোঝা যাক। তো ধরো সাপোজ র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স এ শ্যাল বি ডিনোটেড বাই আর অফ এ, এটা একটা ডিনোটেশন আমরা এখানে রেখেছি। তো এগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পারবে। তো এটা খুব পপুলার ডিনোটেশন। তো আমরা র্যাঙ্ক বারবার এরকম করে র্যাঙ্ক অফ এ এই ওয়ার্ডটা বারবার না লিখে এটাকে আমরা আর অফ এ এই ডিনোটেশনটা করে দিতে পারি। তো সেম জিনিস, আর অফ এ ডিনোটেশনটা যদি করি আর র্যাঙ্ক অফ এ যদি লিখি, বোথ আর সেম জিনিস। তাহলে এখানেই সেটা আমরা ফার্স্টে এখানে রিমার্কটাতে আমি বললাম যে র্যাঙ্ক অফ এ এটাকে আর অফ এ দিয়ে ডিনোট করে থাকি, ওকে। তো ধরো সাপোজ আর অফ এটা কোথাও তোমার কে ফাইন করা হলো, তার মানে র্যাঙ্কটা কে ফাইন করলাম, তার মানে কি বোঝাচ্ছে, এটার মানে বোঝাবে যে মাইনরস, তোমার অল যে মাইনরস আছে অফ অর্ডার গ্রেটার দ্যান কে, কে যেহেতু ওর র্যাঙ্কটা বেরিয়ে গেছে, তাহলে কে উপরে যত মাইনরসগুলো আছে সেগুলো কি হবে, সেগুলো অবভিয়াসলি জিরো হয়ে যাবে, ওকে, অল আর জিরো। কেননা কে যেই ভ্যালুটা পাচ্ছ দিস ইজ দ্য নন ভ্যানিশিং মাইনর, তার হায়েস্ট অর্ডার। তার মানে আমি যদি র্যাঙ্ক কে ক্লেম করি কোনো একটা ম্যাট্রিক্সে, তার মানে তার থেকে যত অর্ডারের বেশি অর্ডারের মাইনরসগুলো থাকবে সেগুলো সব ইকুয়াল টু জিরো হয়ে যাবে, ওকে। তো এটাও খুব ইজি ব্যাপার। ধরো আমরা এটাকে এইভাবে ভাবতে পারি, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, তো এই ম্যাট্রিক্সটা ধরো 1 2 3, ওকে, 1 2 3 আর 1 5 4 এই একটা ধরলাম। তো এখানে দেখো আমি দুটো রোকে এমনভাবে কনসিডার করেছি দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ওকে, দুটো সেম রয়েছে, দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো এখানটাতে যদি এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করো, অবভিয়াসলি তোমরা সবাই জানো এটা জিরো হয়ে যাবে। তাহলে এর যদি আমরা একটা মাইনর কনসিডার করি, অ্যাটলিস্ট একটা মাইনর থাকতে হবে যেটা তোমার হচ্ছে নন জিরো। ধরো সাপোজ আমরা যদি এই মাইনরটা কনসিডার করি, যে কোনো একটা মাইনর কনসিডার করতে পারো তোমরা। ধরো সাপোজ আমি 2 3 5 4, ওকে, এই মাইনরটা কনসিডার করলাম, অবভিয়াসলি এটা নট ইকুয়াল টু জিরো। তাহলে ইন দিস কেস আর অফ এ আমার 2 হয়ে যাচ্ছে, ওকে। তো এগুলো আমরা আস্তে আস্তে আরেকটু দেখছি যে প্রবলেমে একটু বেটার হবে। এখানে আমি থিওরিতে ডিসকাস করছি, হোপফুলি অতটা প্রথমে ক্লিয়ার হবে না, আস্তে আস্তে আমরা যখন একটা প্রবলেম করব তখন আমাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানটাতে আমরা বোঝাতে চাচ্ছি যে এর র্যাঙ্কটা যদি আমরা 2 বলি, তাহলে এর যত থার্ড অর্ডারের যা যা মাইনর থাকবে, ওকে, বা ফোর্থ অর্ডারের যদি ম্যাট্রিক্সটা হয়, তার হায়েস্ট অর্ডার যত থাকবে গ্রেটার দেন কে, যত আমার মাইনর থাকবে গ্রেটার দেন কে, তারা সব কি হবে, ইকুয়াল টু সবাই জিরো হয়ে যাবে, ওকে। তো এইটাই হচ্ছে আমি এখানে রিমার্কটা রাখতে চাইলাম। তো দেখা যাক রিমার্কটা আমরা পরে ঘুরে এসে না হলে আরেকবার রিমার্কটাকে ডিসকাস করা যাবে। তো নেক্সট কথা হচ্ছে যে হাউ টু ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ওকে। তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কী করে ফাইন করব? তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ফাইন করার জন্য আমাদের সিলেবাসে দুটো মেথড আমাদের অ্যালাউ করা আছে। তো দুটো মেথড দিয়ে আমরা র্যাঙ্ক ফাইন করতে পারি, তার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো প্রথম যেই মেথডটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, ফার্স্ট যেই মেথডটা আমরা এখানে রেখে সিলেবাসে দেওয়া রয়েছে, সেই মেথডটা হচ্ছে ডিটারমিনেশন অফ র্যাঙ্ক বাই কনসিডারিং মাইনরস। তো মাইনরস কনসিডার করেই তোমাকে ফাইন করতে হবে। এতক্ষণ অবধি আমি যেগুলো ডিসকাস করছিলাম বা বলছিলাম সবগুলোই হচ্ছে কনসিডারিং দ্য মাইনরস, ওকে। তো এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, মাইনর যদি কনসিডার করতে হয় তাহলে তোমাকে সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, আদারওয়াইজ এখানটাতে তুমি মেথডটাকে অ্যাপ্লাই করতে পারবে না, ওকে। দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। আর নেক্সট 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে র্যাঙ্ক ফাইন করতে হবে তোমাকে সুইপড আউট প্রসেস বলে একটা প্রসেস আছে, যেটা আমি ডিসকাস করব। তো ইউজিং সুইপড আউট প্রসেস, সুইপড আউট প্রসেসটাকে তোমাকে ফলো করে এখানে র্যাঙ্ক বের করতে হবে। তো এটাতে আমি সেখানে ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হোক বা না হোক, মানে রেক্টাঙ্গুলার হোক ম্যাট্রিক্স হোক, তো আমরা যে কোনো মানে সেখানে স্কোয়ার ম্যাট্রিক্স হোক বা নন স্কোয়ার ম্যাট্রিক্স, নন স্কোয়ার মিনস হচ্ছে আমি রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্সকে বোঝাতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সুইপড আউট প্রসেস ফলো করে র্যাঙ্ক ফাইন করতে পারবো। তাহলে ইন দ্য সেন্স তুমি যদি দেখো যে তাহলে স্যার বেটার হচ্ছে সুইপড আউট প্রসেসটা শেখাই,
তো সুইফট আউট প্রসেস অবভিয়াসলি বেটার। সুইফট আউট প্রসেস শিখলে তুমি স্কোয়ার ম্যাট্রিক্স এবং তোমার যে কোনো রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সের জন্যই তুমি তার র্যাঙ্ক ফাইন করার জন্য তুমি আগিয়ে যেতে পারবে। ওকে, বাট মাইনরস কনসিডার করলে যেগুলো ছোট ছোট ম্যাট্রিক্স হয়, ধরো ফর এক্সাম্পল আমি আপ টু 3x3, আমি যদি 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স পেয়ে যাই, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য আমাকে সেখানে মাইনর ফাইন করাটা বেশি সুবিধা। মাইনাস ফাইন করলে আমরা সেখান থেকে ঝট করে আমরা র্যাঙ্কটা বলে দিতে পারি। আর সুইফট আউট প্রসেসটা একটু অপারেশন করতে হয়, একটু বড় হয়, সেখানে আমরা জেনারেলি সুইফট আউট প্রসেসটা আমরা মোর দ্যান 3x3 ম্যাট্রিক্স যদি পেয়ে যাই, অথবা আমাদের রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স যদি থাকে, স্কোয়ার ম্যাট্রিক্স না সেখানটাতে আমরা সুইফট আউট প্রসেসটা অ্যাপ্লাই করি। আচ্ছা, এবার কথা হচ্ছে যে দুটো মেথড আমরা আজকে ক্লাসে শিখবো না। ওকে, তাহলে আমরা লেকচার 1 যেটা রেখেছি, আমার লেকচার 1টাতে আমি মাইনরসকে ইউজ করে কি করে র্যাঙ্ক ফাইন করে সেটা আমরা শিখবো, আর এর পরের লেকচারটাতে আমরা সুইফট আউট প্রসেস দিয়ে কি করে র্যাঙ্ক ফাইন করে সেটা আমরা শিখবো। ওকে, তাহলে আমরা দেখা যাক যে মাইনরস ইউজ করে আমরা কিভাবে র্যাঙ্ক ফাইন করতে পারি। তাহলে মাইনরস ইউজ করে র্যাঙ্ক ফাইন করার জন্য এর একটা রুল আছে, তো রুলটাকে আমাদের ফার্স্টে বুঝতে হবে। তো রুলটা আমাদের এখানে, রুলটাকে আমি পুরোটাই এখানে লিখেছি। তো রুলটা ফার্স্ট আমরা এক্সপ্লেন করে নিচ্ছি যে রুলটা কি বলতে চাচ্ছে, তারপরে হচ্ছে আমরা সেইভাবে আগাবো। তাহলে তোমাকে ফার্স্ট অফ অল মাইনরস দিয়ে যদি তুমি ফাইন করতে চাও, তোমাকে আমি যেরকম ফার্স্ট বললাম তোমাদের যে অবশ্যই ম্যাট্রিক্সটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখানে আমরা n×n ম্যাট্রিক্সটাকে কনসিডার করেছি। ওকে, তাহলে এই একটা ম্যাট্রিক্স, সাপোজ এ ইজ এ ম্যাট্রিক্স হুইচ ইজ n×n, 3x3ও ভাবতে পারো, 4x4ও ভাবতে পারো। তো জেনারেলি এখানে আমরা 3x3 ভাববো। তো ফার্স্ট এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবে। তো ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি দেখা যায় নট ইকাল টু 0 বেরাচ্ছে, ওকে, ডেট এ নট ইকাল টু 0, তাহলে সেখান থেকে আমাদের কনক্লুশন আসবে যে র্যাঙ্ক অফ এটা n হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট কেস, রুল নাম্বার 1। তো এবার ধরো সাপোজ এর অপোজিটটাও পসিবল। অপোজিটটা বলতে কি, এখানটাতে র্যাঙ্ক অফ এ আমরা ফাইন করছি কিভাবে, ডিটারমিনেন্ট ভ্যালুটাকে নট ইকাল টু 0 করে। তো এমন হতেই পারে যে ডিটারমিনেন্ট ভ্যালুটা তোমার 0 এসে গেল। ওকে, তাহলে ডিটারমিনেন্ট এ তোমার যদি 0 হয়ে যায়, তাহলে আমরা কিভাবে র্যাঙ্ক ফাইন করব, তাহলে এর যে সাব ম্যাট্রিসেসগুলো পাওয়া যাবে, ওকে, সমস্ত সাব ম্যাট্রিসেসগুলো তাদের অর্ডার কত হবে, একটা অর্ডার কমে যাবে। এটা n অর্ডার, n×n ছিল, তাহলে n-1 × n-1, তাহলে এর যত স্কোয়ার সাব ম্যাট্রিসেস আছে সেগুলোকে নিয়ে আমাদের এক্সামিন করতে হবে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা। ওকে, তাহলে সেখানে যদি অ্যাটলিস্ট কোনো একটা এই সাব ম্যাট্রিসেস যদি তোমার ডিটারমিনেন্ট ভ্যালুটা তোমার যদি নন জিরো বেরিয়ে যায়, তাহলে আমরা সেখানে মেথডটাকে স্টপ করে দেবো। ওকে, তাহলে নন জিরো যদি কোনো একটা তোমার এই সাব ম্যাট্রিসেসের ভ্যালু যদি নন জিরো বেরিয়ে যায়, এগুলোকেই আমরা মাইনরস হিসাবে ট্রিট করি। তাহলে তখন আমরা এটাকে কনক্লুশন করে দেবো যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n-1। ওকে, যেহেতু n-1 এ সাব ম্যাট্রিসেসগুলোকে নিয়ে আমরা কাজ করছি। এবার এখানে আবার কন্ডিশন আসছে যে এটা আবার যদি সাব ম্যাট্রিসেসগুলো আবার যদি সমস্ত 0 হয়ে যায়, তাহলে কি করব। তাহলে সাব ম্যাট্রিসেসগুলো যদি 0 হয়ে যায়, তাহলে এগেন আমরা এর থেকে আরেক অর্ডার কম, মিনস n-2 × n-2 অর্ডারে যত সাব ম্যাট্রিসেস আছে সেগুলোকে এগেন কনসিডার করব, এগেন আবার তাদের ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন করব। সেখানে অ্যাটলিস্ট কোনো একটা যদি নন জিরো হয়ে যায়, তাহলে কনক্লুশন দিয়ে দেবো র্যাঙ্ক হচ্ছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে n-2, আর সেখানে যদি এগেন 0 হয়ে যায়, তাহলে এগেন আমরা n-3 × n-3 আবার সাব ম্যাট্রিসেস ধরবো, অ্যান্ড সো অন। এইভাবে মেথডটা চলতে থাকবে। ওকে, তো যেভাবে বললাম দেখা যাক একটা এক্সাম্পল নিয়ে তো এটাকে কি বলতে চাচ্ছি। তো এখানে আমরা একটা প্রবলেম নিয়েছি। প্রবলেমটাতে দেখতে পাচ্ছ যে এখানে প্রবলেমটাতে কি বলেছে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স প্রোভাইড করা রয়েছে তোমাদের কাছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক ফাইন করতে বলেছে। তো এটা অবভিয়াসলি একটা 3x3 ম্যাট্রিক্স আছে। এখানে আমরা সুইফট আউট প্রসেস আজকে ডিসকাস করছি না, আমরা ডিসকাস করছি ইউজিং দ্য টেকনিক অফ ডিটারমিনেন্ট অর ইউজিং দ্য টেকনিক অফ মাইনরস। কী করে মাইনরস ইউজ করে আমরা এখান থেকে র্যাঙ্কটাকে ফাইন করতে পারি। তো এখানে আমি সলিউশনটাকে দেখাচ্ছি যে আমরা কিভাবে সলিউশনটাকে করব। তাহলে গিভেন যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, তো সেই ম্যাট্রিক্সটাকে লিখে নাও। তো ম্যাট্রিক্সটা রয়েছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা প্রোভাইড করা রয়েছে। তাহলে আমরা এর ফার্স্ট ডিটারমিনেন্টটা ফাইন করব। সো ডেটে ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে ফাইন করতে হবে। তো ডিটারমিনেন্ট আমরা সবাই ফাইন করতে পারি।
তো এখানে যদি দেখো মানে এই যে কলামটা আছে, সেকেন্ড কলামটা আছে, সেকেন্ড কলামটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ফার্স্ট আর থার্ড কলামকে অ্যাড করলে এটার সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই যে কলাম ভেক্টরসগুলো রয়েছে দে আর লিনিয়ারলি, এগুলো হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে। ওকে, বা তুমি সিম্পলি এটাকে এক্সপ্যান্ড করতে পারো, এক্সপ্যান্ড করলেও দেখবে তুমি 0 পেয়ে যাবে। আমি যেভাবে প্রপার্টিসটা বললাম সেটাও ফলো করলেও তুমি বুঝতে পারছো যে এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে। তাহলে আমাদের প্রপার্টি অফ ডিটারমিনেন্ট থেকে আমরা বলতে পারি যে এটা 0 হয়ে যাবে। ওকে, অথবা তুমি এটাকে এক্সপ্যান্ড করতে পারো, এটা 0 বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কনক্লুশন রাখতে পারি যে ম্যাট্রিক্সের র্যাঙ্কটা অন্তত 3 হবে না, কারণ এটা 0 পেয়ে গেছি আমরা। তাহলে এখানটাতে আমি বলে দিতে পারি যে দেয়ারফর র্যাঙ্ক অফ এ ওকে লেস দ্যান 3। তাহলে যাই হবে 3 হবে না, 3 থেকে কম হবে, লেস দ্যান 3 হবে। তাহলে এবার কথা হচ্ছে যে তাহলে কত হবে। ওকে, তাহলে অ্যাজ এ রুল, যেরকম রুল ছিল আমাকে তাহলে এর সাব ম্যাট্রিসেসগুলো কনসিডার করতে হবে। তো যে কোনো আমাকে সাব ম্যাট্রিসেস মিনস 2x2 যত ম্যাট্রিক্সগুলো হচ্ছে, মানে মাইনরসগুলো যতগুলো হচ্ছে, সেগুলোর ভেতরে অ্যাটলিস্ট একটা মাইনর যদি নট ইকাল টু 0 বেরোয় তাহলে সেটাই তার র্যাঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে আমি একটা মাইনর কনসিডার করছি। ধরো সাপোজ নাও আমি কনসিডার করছি 5, 8, 6, 9, এটাকে কনসিডার করলাম। অবভিয়াসলি দিস ইজ নট ইকাল টু 0। ওকে, তাহলে এটা নট ইকাল টু 0 পেয়ে গেলাম এই ভ্যালুটা। তাহলে আমরা র্যাঙ্ক কত কনক্লুশন করে দিতে পারবো, তাহলে র্যাঙ্ক হচ্ছে আমাদের 2। তাহলে হেন্স র্যাঙ্ক অফ এ আমাদের 2। তাহলে অ্যাটলিস্ট একটা তোমার সাব ম্যাট্রিসেস বা মাইনর এক্সিস্ট করতে হবে তার থেকে কম অর্ডারের, যেটা নট ইকাল টু 0 হবে, যার ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকাল টু 0 হবে। অবভিয়াসলি এখানে আমরা এটা নট ইকাল টু 0 পেয়ে গেলাম। যদি এটা 0 হয়ে যেত অন্য একটা মাইনর কনসিডার করতে হতো। তোমাকে এরকম যত যত সাব ম্যাট্রিসেসগুলো পাবে সেকেন্ড অর্ডারের, সবগুলোকে কনসিডার করে তোমাকে দেখতে হবে যে কোনো একটা ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকাল টু 0 বেরাচ্ছে কিনা। যেরকম তোমাকে আমি রুলটা কিছুক্ষণ আগেই দেখিয়ে আসলাম। ওকে, তাহলে রুলটাকে আমরা যদি আগে একটু মানে ব্যাক করে দেখি যে রুলটা কী ছিল, তাহলে রুলটাকে কিন্তু আমরা এখানে বলেছিলাম যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয় আর ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকাল টু 0 হয়, তাহলে র্যাঙ্ক অফ এ এটা তোমার ডাইরেক্টলি n হয়ে যাচ্ছে। ওকে, এবার যদি তোমার এটা 0 হয়ে যায়, যেরকম ধরো সাপোজ এখানটাতে কেসটা আমি 0 পেয়ে গেলাম, যে এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্সামিন করতে হবে যত স্কোয়ার সাব ম্যাট্রিসেসগুলো পাচ্ছ অফ অর্ডার n-1 ক্রস n-1, একটা করে অর্ডার কমের যত তুমি সাব ম্যাট্রিসেসগুলো কনসিডার করবে সেগুলোকে নিয়ে এক্সামিন করতে হবে। এবং তাদের ভেতরে যা অ্যাটলিস্ট একটা এখানে বলা আছে ইফ ওয়ান অফ দিস হ্যাজ এ নন জিরো ডিটারমিনেন্ট। ওয়ান অফ এই ওয়ার্ডটা আছে, ওয়ান অফ, তো ওয়ান অফ মিনস হচ্ছে অ্যাটলিস্ট বোঝাচ্ছি এখানে। তাহলে অ্যাটলিস্ট কোনো একটা মাইনস মিনস হচ্ছে n-1 ইন্টু n-1 এর যত সাব ম্যাট্রিসেসগুলো আছে, n-1 বাই n-1 এর যত সাব ম্যাট্রিসেসগুলো আছে সেগুলোর ভেতরে কোনো একটা অ্যাটলিস্ট যদি তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো বেরিয়ে যায় তাহলে আমরা মেথডটাকে স্টপ করে দেবো যেরকম বললাম, এবং সেখান থেকে কনক্লুশন করে দেবো যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n-1। তাহলে এটাই আমি এখানে প্রবলেমটাতে করলাম। ওকে, তাহলে আরেকটা আমাদের এক্সাম্পল নিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমটাকে দেখবো। তো নেক্সট প্রবলেমটাতে একই রকম আমাদের একটা কোশ্চেন প্রোভাইড করা আছে। এখানে আমাদের র্যাঙ্ক ফাইন্ড করতে দিয়েছে, একটা ম্যাট্রিক্স প্রোভাইড করা আছে। তো দেখা যাক যেখান থেকে র্যাঙ্কটা আমরা কী করে ফাইন্ড করছি। তাহলে সলিউশনটা দেখো। তাহলে গিভেন এ ইকুয়াল টু, তাহলে এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে 1 0 0 3 5 2 7 4 2, দিস ইজ এ। নাও আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা ফাইন্ড করব। ডেট এ ইকুয়াল টু 1 0 0 3 5 2 7 4 2। ওকে, দিস দ্য ডিটারমিনেন্ট ভ্যালু। ডিটারমিনেন্ট ভ্যালুটা হোপফুলি আমরা সবাই এক্সপ্যান্ড করতে পারবো। এটা এক্সপ্যান্ড করা ভীষণই সহজ। এটাকে আমরা যে ফার্স্ট কলাম রয়েছে তার রেসপেক্টেই যদি এক্সপ্যান্ড করি এটাই সব থেকে সহজ হবে। তাহলে 5 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2। ওকে, দিস ইজ ইকুয়াল টু আমার 2 বেরাচ্ছে। অবভিয়াসলি দিস ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন দিয়ে দিতে পারবো র্যাঙ্কটা তাহলে কত হবে, 3 হবে, যেহেতু ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়েছে অ্যাজ এ রুল। তাহলে হেন্স র্যাঙ্ক অফ এ দিস ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন দিয়ে দিতে পারলাম যে র্যাঙ্কটা তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্কটা আমার 3 বেরিয়ে গেল। ওকে, তাহলে দেখা যাক। তো নেক্সট এখান থেকে আমরা কিছু অ্যাডভান্স টপিক আমি ডিসকাস করছি। যারা ধরো
সাবস্পেস এবং লিনিয়ার ট্রান্সফরমেশন এগুলো নলেজগুলো আছে, ওকে, লিনিয়ার অ্যালজেব্রা। তো তাদের জন্য এই র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স বলতে কি বুঝবো বা তারা কিভাবে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সটাকে ট্রিট করে, তো সেগুলো আমরা এখানে শিখবো। তো যারা প্রিমিলারি এই টার্মসগুলো জানো না, আমি যেগুলো বললাম যে সাবস্পেস অথবা লিনিয়ার ট্রান্সফরমেশন বা এইসবের যাদের কনসেপ্ট নেই, তো তারা এই জায়গা থেকে এটাকে অ্যাভয়েড করতে পারো। তুমি মাইনর্স থেকে কীভাবে র্যাঙ্ক ফাইন্ড করতে হয় সেটা অলরেডি শিখে গেছো। তো এরপরে সুইপড আউট প্রসেসটা শিখে গেলে তুমি র্যাঙ্ক ফাইন্ড করা যে কোনো ম্যাট্রিক্সে ফাইন্ড করতে পারবে। এটা ভেক্টর স্পেসের সাথে আমাদের র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের একটা বিশেষ রিলেশন আছে। তো সেখানটাতে আমাদের র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স মানে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা কী কাজে লাগে, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স যে ফাইন্ড করলাম সেটা দিয়ে কী কাজে লাগে। তো যাই হোক, ডিসকাশনটা যখন তুললাম আমি বলেই রাখি, তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স জেনারেলি আমরা সিস্টেম অফ ইকুয়েশনসকে যখন সলিউশন ফাইন্ড করি তাহলে সেখান থেকে তার কত সলিউশন এক্সিস্ট করবে না করবে তার জন্য মেনলি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আমার কাজে লাগে। দেন হচ্ছে আমাদের যখন লিনিয়ার ট্রান্সফরমেশন ইউজ করি, তো একটা পয়েন্ট যখন ট্রান্সফার হয়ে অন্য স্পেসে বা ডাইমেনশনে চলে যায়, তাহলে তার ট্রান্সফরমেশনের জায়গাটাতে আমাদের র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা ভীষণই কাজে লাগে। ওকে, তো যাই হোক, এগুলো আস্তে আস্তে পড়াশোনা করবে, সেখানে শিখে যাবে। তো এখানটাতে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটাকে একটু অন্যভাবে আমরা ডিফাইন করছি। তো এখানটাতে দেখো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটাকে কীভাবে ডিফাইন করছি। তো এখানে বলছি দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ দ্য ডাইমেনশন অফ দ্য সাবস্পেস। তো সাবস্পেসের ডাইমেনশন হোপফুলি তোমরা অনেকেই ফাইন করতে পারো। তো যারা ফাইন করতে পারো তাদের জন্য এই টপিকটা আমি ডিসকাস করছি। তাহলে সাবস্পেসের ডাইমেনশন বের করবে, ওকে, স্প্যান বাই ইটস রো, অবভিয়াসলি রো দিয়ে স্প্যান করবে। তাহলে সেই যত ডাইমেনশন বেরোবে সেটাই হচ্ছে আমাদের র্যাঙ্ক বোঝাবে। ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ভেক্টর স্পেস। তো যারা ধরো আমার কাছে অলরেডি এই টপিকগুলো করে আসছো বা অন্য ব্যাচে আমার কাছে যারা আছো তাদের কাছে এটা একটু সহজ লাগবে। যারা ফার্স্ট টাইম এই টপিকটা করছো তাদের কাছে একটু হয়তো কঠিন লাগবে, কারণ তুমি সাবস্পেস না জানলে এই কনসেপ্টটা বুঝতে পারবে না। সাবস্পেস, ডাইমেনশন এবং সেগুলোকে রো দিয়ে কীভাবে স্প্যান করবো, কালাম দিয়ে কীভাবে স্প্যান করবো, এগুলো একটু তোমার ব্যাকগ্রাউন্ডে এই নলেজগুলো চাই। তো আমি কনসিডার করে নিচ্ছি যে তোমরা যারা এই অবধি এই ভিডিওটা দেখছো তারা এই জিনিসগুলো বোঝো। ওকে, না বুঝলে তুমি আগের যে এইখানে আমি ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করলাম ফার্স্টে মাইনর্স দিয়ে, ওখান থেকেই তুমি ওখানে স্টপ করে দিতে পারো। তাই তুমি আবার সুইপড আউট প্রসেসের পরের লেকচারটা যেটা হবে সেটাকে তোমরা ফলো করলেই সাফিসিয়েন্ট। ওকে, তো এটা আমি এক্সট্রা যারা এই জিনিসগুলো বোঝে তাদের জন্য আমি বোঝাচ্ছি। তাহলে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটাকে আমরা ভেক্টর স্পেসের কনসেপ্টে যদি আসি, দিস ইজ দ্য ডাইমেনশন অফ দ্য সাবস্পেস স্প্যান বাই ইটস রো। তো রোগুলোকে যদি স্প্যান করতে থাকি তাহলে তার যে ডাইমেনশন বেরাবে, দিস ইজ আওয়ার র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। ওকে, এখানটাতে একটা নোট আমি রেখেছি, নোটটাও তোমরা জানো। সেই নোটটা হচ্ছে দ্য ডাইমেনশন অফ দ্য কলাম স্পেস ইজ ইকুয়াল টু দ্য র্যাঙ্ক। তো ডাইমেনশন অফ দ্য কলাম স্পেসও র্যাঙ্কের সাথে সমান হয়, এটা ইজিলি প্রুভ করা যায়, একটা থিওরাম আছে আমাদের। তো সেখান থেকে যারা প্রুভ করেছে তারা এই রেজাল্টটা জানো। আচ্ছা, এছাড়াও আমি আরও কিছু কনক্লুশন রাখতে চাই। ধরো সাপোজ এ একটা ম্যাট্রিক্স ধরছো এম ক্রস এন। ওকে, এখানে আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের কথা বলছি না জেনারেলি, এখানে আমরা এন ক্রস এন ম্যাট্রিক্সের কথা বলছি মেনলি। তাহলে এ একটা ম্যাট্রিক্স আমি কনসিডার করেছি যেটা হচ্ছে এন ক্রস এন ম্যাট্রিক্স। তো এম ক্রস এন ম্যাট্রিক্স এমন হতেই পারে যে এম গ্রেটার ইকুয়াল টু এন। ওকে, তোমার এখানে দুটো কেস পসিবল। যদি এম গ্রেটার ইকুয়াল টু এন হয় তাহলে তোমরা কনক্লুশন রাখতে পারবে যে র্যাঙ্ক অফ এ এটা এন হবে। ওকে, এগুলো আমি সুইপড আউট প্রসেসের ভেতরে আরও ডিটেলে ডিসকাস করব। আর যদি উল্টো কন্ডিশনটা হয় এম লেস দ্যান এন হয়, তাহলে র্যাঙ্ক অফ এটা আমার লেস দ্যান ইকুয়াল টু এম বেরাবে। ওকে, দিস ইজ দ্য কন্ডিশন। এগুলোকে তোমরা যারা সাবস্পেস বা এগুলো পড়ে এসেছো তারা এই জিনিসগুলো অবজারভেশন করেছো হয়তো। তাহলে ইট ফলোজ দ্যাট ইফ এ ম্যাট্রিক্স ইজ নট স্কোয়ার, তাহলে আইদার ইটস কলামস অর রো মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, তো এটা কি বলতে চাচ্ছে, ধরো সাপোজ আমি এইখানে উপরেও যেটা বলা রয়েছে, ধরো সাপোজ আমি এই একটা ম্যাট্রিক্স কনসিডার করছি 1 2 3 4 5 6 7 8 এরকম ফরম্যাটে একটা ম্যাট্রিক্স কনসিডার করলাম। হোপফুলি এটা কত ক্রস কত ম্যাট্রিক্স, কত বাই কত ম্যাট্রিক্স তোমরা সবাই বলতে পারবে। এখানে আমার দুটো রো রয়েছে, ওকে, আর চারটে কলাম রয়েছে, তো 2 ক্রস 4 ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে এম ক্রস এন এর যে আমরা এখানে ডেফিনেশনটা রেখেছিলাম এম ক্রস এন, তাহলে এম এর ভ্যালুটা বুঝতে পারছো, এম ইকুয়াল টু আমরা 2 কনসিডার করেছি, এন ইকুয়াল টু আমরা 4 কনসিডার করেছি। ওকে, তাহলে এখানে কোন কেসটা আমার ভ্যালিড হচ্ছে, এই কেসটা ভ্যালিড হচ্ছে। ওকে, তাহলে র্যাঙ্ক অফ এ আমাদের লেস দ্যান ইকুয়াল টু এম হবে। ওকে, এম মিনস কত, এম মিনস হচ্ছে 2। তাহলে 2 যেটা বোঝাচ্ছে মানে 2 মিনস দুটো রো রয়েছে সেটাকেই বোঝাচ্ছে। তাহলে ম্যাট্রিক্সটা এখানে যে নোটটা আমি নিচে রাখছি এটা অ্যাজ এ নোট হিসাবেই এটাকে ট্রিট করো। তাহলে এখানে বলছি ইট ফলোজ দ্যাট ইফ এ ম্যাট্রিক্স
ইজ নট এ স্কোয়ার, তো এটা অবভিয়াসলি এটা স্কোয়ার ম্যাট্রিক্স না, তাহলে আইদার ইটস কালামস অর রো মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখানটাতে আমার যেরকম কালামসগুলো দেখছি আমরা এখানে তো জানি, তাহলে র্যাঙ্কটা ম্যাক্সিমাম র্যাঙ্কটা আমার 2 হবে। ওকে, অ্যাজ থিওরি এখানে যে থিওরিটা আমরা ডিসকাস করছি সেটা ওয়াইজ আমাদের 2 হবে। তাহলে এখানে যে কালামসগুলো রয়েছে, এখানে তো আমার অনেকগুলো কালামস রয়েছে, 4টে কালাম রয়েছে, তাহলে সেই কালাম ভেক্টরসগুলো কি হয়ে যাবে, তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এখানে 4টে কালাম ভেক্টরস কখনোই তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না, তাদের ভেতরে যে কোনো 2টো কালাম ভেক্টরস ইন্ডিপেন্ডেন্ট হবে। ওকে, সেটাই তার র্যাঙ্ক এর সাথে সমান হয়ে যাবে। তো এগুলো ভেক্টর স্পেসের একটু নলেজ থাকলে তোমরা এই কথাগুলো খুব ভালো করে বুঝতে পারবে। তো আমি আগেই যাচ্ছি, আমি ধরে নিচ্ছি এগুলো জানো। আচ্ছা, তাহলে এই রিগার্ডিং আমরা কিছু থিওরেম স্টেট করতে পারি উইদাউট প্রুফ। এখানে আমি প্রুফ দেখাচ্ছি না, জাস্ট এই থিওরেমসগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিছু রেজাল্ট মানে ইউজ করবো এগুলো। তো ফার্স্ট যে থিওরেমটা আছে সেটা বলছে যে ইট অলওয়েজ পসিবল টু ফাইন্ড কে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস অফ এ ম্যাট্রিক্স, ওকে, অফ র্যাঙ্ক কে, বাট any of its k+1 columns if such a number of column exist are linearly dependent. লাস্ট যে এক্সাম্পলটা আমি কনসিডার করেছিলাম সেটাই হচ্ছে এই থিওরেমটা, এই থিওরেমটা যেটা বলছে সেটাই। তো সেখানে আমি যে ম্যাট্রিক্সটা কনসিডার করেছিলাম তাতে কটা রো ছিল, 2টো রো ছিল, আর কালাম কতগুলো ছিল, কালাম তার থেকে বেশি ছিল। ওকে, তাহলে তার যে বেশি কালামগুলো ছিল মিনস হচ্ছে রো ওখানে 2টো ছিল, কালাম আমার 4টে ছিল, তাহলে নাম্বার অফ রো আর নাম্বার অফ কালাম। ওকে, তাহলে আমরা দেখেছিলাম যে র্যাঙ্ক 2 এর বেশি হবে না। ওকে, তাহলে 2 হবে, তাহলে বাকি 2টো কালাম কি হয়ে যাবে, তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো সেটাই হচ্ছে এই থিওরেমটা বলছে। আচ্ছা, তো এই থিওরেমটা থেকে আমরা আবার একটা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের ডেফিনেশন, আমরা অন্য একটা ডেফিনেশন আসতে পারি। তো এরকম প্রচুর ডেফিনেশন আছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের। তো আমি ফার্স্ট যেটা মাইনাস দিয়ে আসলাম ওটা খুব বেসিক ডেফিনেশন, বাট ভেক্টর স্পেস থেকে তুমি যদি লিনিয়ার অ্যালজেব্রা পড়ছো এটা, তো লিনিয়ার অ্যালজেব্রার রেসপেক্টে যদি দেখো তাহলে লিনিয়ার অ্যালজেব্রাতে প্রচুর জায়গাতে আমার র্যাঙ্কের কনসেপ্ট আছে। ওকে, তো যেরকম ধরো আমার সাবস্পেসের র্যাঙ্কের কনসেপ্ট আছে, আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্কের কনসেপ্ট আছে। তো বিভিন্ন জায়গা থেকে র্যাঙ্ককে বিভিন্ন রকমভাবে আমরা ডিফাইন করতে পারি। এটা একটা অ্যাডভান্স লেভেলে কথা বলছি এগুলো। তাহলে এই ডেফিনেশনটা বলছি, দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কালাম ভেক্টরস। তাহলে যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কালাম ভেক্টরস থাকবে সেটাই হচ্ছে তার র্যাঙ্ক। ফর এক্সাম্পল আমি যে ম্যাট্রিক্সটা কনসিডার করেছিলাম, বা আমি ধরো আরেকবার কনসিডার করছি, তাহলে এখানে এ ইকুয়াল টু আমি ম্যাট্রিক্সটা কনসিডার করেছিলাম এরকম 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে এখানটাতে অলরেডি আমরা থিওরিতে দেখে বুঝে গেছিলাম যে র্যাঙ্কটা, এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা ম্যাক্সিমাম হলে র্যাঙ্ক অফ এ এটা লেস দ্যান ইকুয়াল টু 2 হবে। ওকে, এটা থিওরি থেকে আমরা দেখে আসলাম। তাহলে এর র্যাঙ্কটাকে আমরা কি করে ফাইন্ড করতে পারবো, এখানে যে ডেফিনেশনটা বলছে দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কালাম ভেক্টরস। তাহলে এর যে কালাম ভেক্টরসগুলো আছে এরা সবাই তো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। কিছুক্ষণ আগে আমি বললাম যে 4টে কালাম ভেক্টরস রয়েছে, তাহলে এর ভেতরে আমার মানে 4টের ভেতরে আমার ম্যাক্সিমাম 2টো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ওকে, বা তার থেকে কমেও যেতে পারে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কালাম ভেক্টরস যেগুলো থাকবে, এখানে টার্মসটা মনে রাখবে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তাদেরকে। তাহলে কালাম ভেক্টরস অথবা রো ভেক্টরসও বলতে পারো, যেরকমভাবে অনেকে রো ভেক্টর ট্রান্সফার করে এটাকে রো ভেক্টরস দিয়েও ম্যাট্রিক্সগুলোকে করতে পারে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট যতগুলো কালাম ভেক্টর বা রো ভেক্টর থাকবে সেটাই হচ্ছে আমাদের র্যাঙ্ক বেরাবে। ওকে, এই ডেফিনেশনটা এটাই সাজেস্ট করছে। আচ্ছা, নেক্সট, তো এখান থেকে আমরা আরেকটু ডিসকাশন রাখতে পারি। তাহলে ফ্রম দিস ডেফিনেশন ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ক্যান নট এক্সিড দ্য নাম্বার অফ ইটস রো অর কালাম। এটা খুব অবভিয়াস ব্যাপার। তাহলে ম্যাট্রিক্সের আমরা যে এক্সাম্পলটা কনসিডার করলাম তাতে আমাদের রো কতগুলো ছিল, 2টো ছিল, এবং কালাম আমাদের 4টে ছিল। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যতগুলো কালাম থাকবে অথবা রো থাকবে সেটাই হচ্ছে র্যাঙ্ক হচ্ছে। তাহলে কখনোই সেটা নাম্বার অফ রো যতগুলো থাকবে বা কালাম থাকবে তার থেকে কখনো বেশি হতে পারবে না। তো এটা খুব অবভিয়াস ব্যাপার। It also can be shown that the column or row of a square matrix are linearly independent only if the matrix is non-singular. তো তোমরা এখানটাতে এটা খুব ভালো অবজারভেশন। তো ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয় তাহলে তার লিনিয়ারলি মানে যেই কালাম ভেক্টরসগুলো বা তোমার রো ভেক্টরসগুলো পাচ্ছ, মানে আমি এখানে বলেছি দেখো, ইট অলসো ক্যান বি শোন দ্যাট দ্য columns or row of a square matrix are linearly independent only if the matrix is non-singular. তো একটা ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার কখন বলি আমরা, ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হলে। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা
এটা একটা সিম্পল টেকনিক নন সিঙ্গুলার দেখানোর জন্য। তো ডেট এ নট ইকাল টু 0 যদি আমরা ফাইন করে নিতে পারি তাহলে আমরা সেখান থেকে ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার বলতে পারি। নন সিঙ্গুলার যদি ম্যাট্রিক্সটা হয়, মানে ইনিশিয়ালি ধরো এ ইজ এ ম্যাট্রিক্স অফ থার্ড অর্ডার 3x3 ম্যাট্রিক্স আছে এবং সেটা নন সিঙ্গুলার হয়ে গেছে, তাহলে তার র্যাঙ্ক কত হয়ে যাবে? র্যাঙ্ক 3 হয়ে যাবে। তাহলে এখানে সেটাই বলছে যে ইট অলসো ক্যান বি শোন দ্যাট দ্য কলাম অর রো অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মিনস হচ্ছে ওখানে র্যাঙ্কটা কিন্তু 3 বেরাবে, তাহলে 3 যদি বেরায় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ওকে, তিনটে কলাম ভেক্টর বা তিনটে রো ভেক্টর যারা আছে তারা তিনটেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাহলে সেই কেসটাতে র্যাঙ্ক আমার 3 হবে। তাহলে র্যাঙ্ক 3 হওয়ার জন্য ডেট এ অবভিয়াসলি নট ইকাল টু 0 হতে হবে, তাহলে সেখানটাতে আমার নন সিঙ্গুলার বেরাবে। তো এখানে সেটাকে আমরা ইন আদার ওয়ার্ডস দ্য র্যাঙ্ক অফ এনি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ দ্য অফ অর্ডার n ইজ n। তাহলে এখানটাতে আমি আদার ওয়ার্ডসে কি বলার চেষ্টা করছি, ধরো সাপোজ এটা খুব ভালো জিনিস, ধরো সাপোজ আমি একটা কোনো ম্যাট্রিক্স ধরেছি যেটা হচ্ছে থার্ড অর্ডারের আছে, তাহলে সেই থার্ড অর্ডারের ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে নন সিঙ্গুলার। ওকে, তাহলে যদি নন সিঙ্গুলার হয় তাহলে তার র্যাঙ্ক অবভিয়াসলি n বেরাবে। তো আমাদের আজকে যে এক্সাম্পল 2 যে ম্যাট্রিক্সটা কনসিডার করেছিলাম সেটা আমাদের কি ছিল? একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ছিল। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য সেখানে আমরা দেখে আসলাম যে তার কত অর্ডারে ছিল? 3 অর্ডারে। তাহলে তার র্যাঙ্কটা কত বেরিয়েছিল? র্যাঙ্কটা 3 বেরিয়েছিল। ওকে, তাহলে এই কনক্লুশনটা আমি এখানে বোঝাতে চাচ্ছি। তো নেক্সট আমরা এখান থেকে আরেকটা থিওরেমে আসতে পারি। এখানে অনেকগুলো পরপর থিওরেম আছে, আমি টোটাল 5টা থিওরেম তোমাদের সাথে ডিসকাস করবো, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা বিভিন্ন ক্যালকুলেশনে বা এমসিকিউ টাইপ কোশ্চেনে তোমার এগুলো খুব হেল্প করবে। তো এগুলো উইদাউট প্রুফ আমি ডিসকাস করছি। তো এখানে আমরা নেক্সট থিওরেমটা বলছে দ্য র্যাঙ্ক অফ দ্য সাম অফ 2 ম্যাট্রিক্সেস ক্যান নট এক্সিট দ্য সাম অফ দেয়ার র্যাঙ্কস। এর মানে কি বোঝাচ্ছে? ধরো সাপোজ ফর এক্সাম্পল তুমি দুটো ম্যাট্রিক্সকে সাম করছো, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স। সাম করছো মিনস হচ্ছে এরা অবভিয়াসলি সাম করতে হলে দুটো ম্যাট্রিক্সকে কখন সাম করা যায় সেই কনসেপ্টগুলো তোমাদের রয়েছে। তো সেই অর্ডার যা যা রয়েছে সেগুলো সব কন্ডিশনসগুলো মেনটেন করছে। এখানে এরকম না যে এ একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্স বি একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স, তাদেরকে অ্যাডিশন করছো সেখান থেকে কনক্লুশন আনছি, এরকম না। অ্যাডিশন করতে হলে যা যা রুল ভ্যালিড সেগুলো অলরেডি ভ্যালিড, সেগুলো আমরা এখানে ডিসকাস করিনি। ওকে, তাহলে সেই দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করে তার যদি র্যাঙ্ক আমরা ফাইন করি, সেই র্যাঙ্কটা লেস দ্যান ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি, তার সাথে লেস দ্যান ইকুয়াল টু হবে, এটাকে কখনো এক্সিড করবে না, এর থেকে বেশি হবে না। ওকে, তো দিস ইজ মাই সেকেন্ড থিওরেম। থার্ড থিওরেম বলছে যে দুটো ম্যাট্রিক্সকে যদি প্রোডাক্ট করো এবং তাদের র্যাঙ্ক যদি ফাইন করো তাহলে সেটা যে কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্কের সাথে ইকুয়াল অথবা তার থেকে ছোট হবে। ফর এক্সাম্পল র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ অ্যান্ড র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি। তো এই কন্ডিশনটা সবসময় হোল্ড করবে, যেটাকে থিওরিটিক্যালি ল্যাঙ্গুয়েজে আমরা বলছি দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ক্যান নট ইনক্রিজ হোয়েন দ্য ম্যাট্রিক্স ইজ মাল্টিপ্লাইড বাই আনাদার ওয়ান। তো দুটো ম্যাট্রিক্সকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে তার র্যাঙ্ক কখনো আরেকটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক থেকে বেশি হবে না। নেক্সট আমরা থিওরেম নাম্বার 4 আসছি। তো থিওরেম নাম্বার 4-এ বলছি যে ধরো সাপোজ বি ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখান থেকে খেয়াল রাখবে বিটা হচ্ছে অবভিয়াসলি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বি যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে র্যাঙ্ক অফ এ বি অলওয়েজ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ হবে, যেখানে এ ম্যাট্রিক্সটা তোমার মানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, তুমি এখানে সেটাকে নাল ম্যাট্রিক্সও কনসিডার করতে পারো, নন নাল ম্যাট্রিক্সও কনসিডার করতে পারো। থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কি বলছি? দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ ইনভেরিয়েন্ট আপন মাল্টিপ্লিকেশন বাই এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে তার র্যাঙ্কের কোনো চেঞ্জ হয় না। ওকে, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যা ছিল সেটাই তোমার র্যাঙ্ক থাকবে। আর নেক্সট আমরা আরেকটা থিওরেম বলছি, সেটা হচ্ছে যে র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি লেস দ্যান ইকুয়াল টু এন হবে ইফ এ বি ম্যাট্রিক্সের প্রোডাক্টটা যদি তোমার 0 হয়ে যায়। তুমি দুটো ম্যাট্রিক্স কনসিডার করছো, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, ধরো দে আর নন সিঙ্গুলার। ওকে, নন নাল ম্যাট্রিক্স ধরছি। ওকে, নন সিঙ্গুলার না ধরলে হবে, তুমি এদেরকে আমরা নন নাল ম্যাট্রিক্স কনসিডার করছি। তাহলে নন নাল দুটো ম্যাট্রিক্স কনসিডার করেছো, তাদেরকে প্রোডাক্ট করছো, নাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে তুমি কনক্লুশন দিতে পারো র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি লেস দেন ইকুয়াল টু এন। এখানে এন মানে কি? এন মিনস হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। ওকে, যেই ম্যাট্রিক্সগুলোকে অবভিয়াসলি এখানে আমি স্কোয়ার ম্যাট্রিক্সের কথাই বলছি, দুটো স্কোয়ার ম্যাট্রিক্সকে ধরেই এই থিওরেমসগুলো। তো এখানে স্কোয়ার ম্যাট্রিক্সটা তোমাকে অবভিয়াসলি মেনটেন করতে হবে, নাহলে প্রোডাক্ট তো ধরো যে কোনো দুটো ম্যাট্রিক্সের ভেতরে তার প্রোডাক্ট করার যা রুল আছে সেগুলো আমরা জানি, কিন্তু সেগুলো প্রোডাক্ট করলে এন যেটা আছে সেটা ডিফাইন হবে না। তাহলে এখানে এনটা কি? অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের যে অর্ডারটা আছে, দুটো ধরো 3x3 ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করছো, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 3। ওকে, এই 5টা থিওরেম আমাদের রয়েছে। তাহলে নেক্সট আমরা যেটা শিখবো বা যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে যে রিলেশনশিপ অফ র্যাঙ্ক টু দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন। তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্কের আরেকটা অ্যাপ্লিকেশন
এখানে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের। তো লিনিয়ার ট্রান্সফরমেশনের সাথে এখানে কি রিলেশনশিপ আমরা পাই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সে, সেটা একটু এখানে আমরা ডিসকাস করে যাচ্ছি। তো ধরো লেট আস সাপোজ দ্যাট আমি এখানে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স কনসিডার করলাম, টি দিস দ্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, যার কালাম ভেক্টরসটা আছে 1 0 0, এটা হচ্ছে 0 1 1 এই ফরম্যাটে রয়েছে। ওকে, আর আমরা একটা ভেক্টর কনসিডার করছি, এখানে ভেক্টরটা তোমরা যেরকম দেখতে পাচ্ছ একটা ভেক্টর ধরেছি এক্স ভেক্টর ইকুয়াল টু 1 2। তাহলে আমরা এই ট্রান্সফরমেশনটা যদি এই ভেক্টরের উপরে অ্যাপ্লাই করা হয় তাহলে তার র্যাঙ্কের কি চেঞ্জ হবে বা র্যাঙ্কের সাথে কি রিলেশন পাওয়া যাবে সেটা আমরা এখানে দেখব। তাহলে এখানটাতে আমরা কি করছি, আমরা মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। মাল্টিপ্লিকেশন মিনস ট্রান্সফরমেশন করে দিচ্ছি, টি ভেক্টর যে ম্যাট্রিক্সটা ছিল সেটা ওই ভেক্টরটার উপরে ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করছি। তাহলে উই ক্যান ফাইন্ড এ পয়েন্ট ট্রান্সফরমেশন। এরপর আমরা এটাকে এক্স স্টার ভেক্টর কনসিডার করছি, এক্স স্টার ইকুয়াল টু টি ইন্টু এক্স ভেক্টর। তাহলে অবভিয়াসলি এই ভেক্টর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা সবাই করতে পারি। তাহলে অবভিয়াসলি এটা ম্যাট্রিক্সটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এইখানে দেখো একটা পয়েন্ট ট্রান্সফরমেশন পাচ্ছি, এটা 3 ডাইমেনশনে ট্রান্সফার হয়ে যাচ্ছে এই পয়েন্টটা। ওকে, এটা 1 2 2 ক্রিয়েট হয়ে গেল। তাহলে এটা একটা ভিজুয়ালাইজেশন নিচ্ছি। তাহলে ইনিশিয়ালি আমাকে দেওয়া ছিল হচ্ছে 1 2 এই পয়েন্টটা। ওকে, তো এটা হচ্ছে ভেক্টরটা ছিল, তো যেটাকে আমরা জিওমেট্রিক্যালি এটাকে 1 2 অ্যাজ এ পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে আপন দ্য ট্রান্সফরমেশন টি ট্রান্সফরমেশনটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এইটা এখন আমার 3 ডাইমেনশনে 1 2 2 এখানে পয়েন্টে এসে গেল। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা E2 E1 E2 আর সেই পয়েন্টটার থেকে পাস করেছে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেটে প্লেনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে গেছে। তো যারা এগুলো জিনিসগুলো ট্রান্সফরমেশন বোঝো তাদের জন্য এটা খুবই সহজ ব্যাপার। আর আমি অবভিয়াসলি এগুলো পড়িয়ে আসছি, তো আমার যারা স্টুডেন্ট আছো যারা এইসব জিনিসগুলো তারা এগুলো বুঝতে পারবে। আর কারোর হয়তো কঠিন লাগতে পারে যারা এই ট্রান্সফরমেশনগুলো জানো না, তো আমি এখানে রিকোয়েস্ট করবো যদি ট্রান্সফরমেশন যদি তোমার না জানা থাকে তাহলে এই টপিকটাকে তুমি যেখানে আমি লাস্ট বলে আসলাম যে যেখানে তোমরা ফার্স্ট শিখে গেলে যে মাইনাস থেকে আমরা কীভাবে র্যাঙ্ক ফাইন্ড করছি, তারপরে পুরো পার্টটাই তোমরা স্কিপ করতে পারো। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের। এটা আমার ফার্স্ট লেকচার ছিল, হোপফুলি তোমরা এই লেকচারটাতে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইউজিং মাইনার্স মিনস ইউজিং ডিটারমিনেট টেকনিক কী করে র্যাঙ্ক ফাইন্ড করতে হয় সেটা তোমরা শিখে গেছো। তো এরপরে আমরা লেকচার 2তে বাকি সুইফট আউট প্রসেস বা সেগুলো শিখবো। তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে শেয়ার করবে তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধব বা তাদের সাথে শেয়ার করবে। আর যখনই শেয়ার করবে সেখানে হ্যাশট্যাগ বিশ্বদীপ স্যার বা হ্যাশট্যাগ সিউ ম্যাথস বলে আমাকে ট্যাগ করে দিতে পারো, তাহলে আমিও জিনিসটা ফলো করতে পারবো। আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। ওকে, উইশ ইউ লাক, সবাই ভালো থাকবে।